নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছিলাম একটা সিরিজ নিয়ে, যে সিরিজে আমরা মূলত বুধ এবং শুক্রের যে কনজাংশন, যেটা আগস্ট মাসের প্রথম থেকে আমরা সিংহ রাশির ঘরে তৈরি হতে দেখব, তার প্রভাব নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা পরপর প্রত্যেকটি রাশিকে কভার করছি এবং আজকের এই অনুষ্ঠানে যে রাশিটিকে আমরা কভার করতে চলেছি সেটি কিন্তু নিশ্চিতভাবেই তুলা রাশি। তুলা রাশির শুক্র অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি গ্রহ, কারণ তাদের রাষ্ট্রাধিপতি। তাছাড়াও তাদের নবম ভাবের অধিপতি হচ্ছে বুধ, ভাগ্যপতি বুধ বা মার্কারি, এবং তার সাথে রাষ্ট্রাধিপতির যে কম্বিনেশন, যেটা আয়ভাবে বা লাভভাবে তৈরি হতে চলেছে, সেটি নিশ্চিতভাবেই চমকপ্রদ কিছু কিছু ক্ষেত্রে থাকবে। তবে একটা প্রশ্ন তো থেকে যায়, অষ্টমপতি দ্বাদশপতিও এই দুটি গ্রহ, তারাও কিন্তু লাভভাবে বা আয়ভাবে অবস্থান করবে, তার ইম্প্যাক্ট কেমন আসবে। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, এই সংযোগ কিন্তু 15 দিন কম বেশি ভালো ফল দেবে বা স্ট্রং ফল দেবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। মোটামুটি 1 আগস্ট থেকে আমরা ধরতে পারি, কারণ এমনিতেই 19 জুলাইয়ের পর মার্কারি অবস্থান করছে সিংহে, সেখানে 31 জুলাইয়ে ভিনাস প্রবেশ করবে এবং মোটামুটি 1 তারিখ থেকে আমরা ধরি যে মার্কারি অ্যান্ড ভিনাসের একটা দ্বিগ্রহযোগ তৈরি হচ্ছে। দ্যাট উইল কন্টিনিউ, সেটা কন্টিনিউ হবে, কিন্তু 16 তারিখে রবি প্রবেশ করবে এই একই রাশিতে। সো বুঝতেই পারছেন, যখন রবি প্রবেশ করবে তখন আর দ্বিগ্রহযোগ থাকছে না, তৎকালীন সময় থেকে ত্রিগ্রহযোগ তৈরি হবে, তার ইম্প্যাক্ট আলাদা। এবং এই রাশিটিতে মানে সিংহ রাশিতে বুধ যতটা কমফোর্টেবল কিন্তু ভিনাস নয়। বুধের মিত্র রাশি হচ্ছে সিংহ রাশি, ভিনাসের জন্য একদমই সেটা নয়। তো এখানে যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, কনজাংশনটা তৈরি হচ্ছে, এটা কিন্তু মার্কারি ডোমিনেশনে তৈরি হচ্ছে। এবং আপনারা জানেন, মার্কারি রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্সি, অ্যাডাপ্টিবিলিটি। একজন কতটা অ্যাডাপ্ট করতে পারবে, নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে, তার অভিযোজন দক্ষতা কতটা আছে, সেটি কিন্তু মার্কারির উপরেই ডিপেন্ড করে। একজন কতটা ম্যানেজ করতে পারে, ম্যানেজেবিলিটিও কিন্তু মার্কারি থেকে দেখি। তাছাড়াও লেখনী শক্তি, বাক শক্তি, বোধ শক্তি, ধী শক্তি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মার্কারি থেকেই দেখা হয়। আবার পক্ষান্তরে আমরা দেখেছি বেশ কিছু প্রফেশন, যেমন সেটা ল রিলেটেড হতে পারে, ডেফিনেটলি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, আইটি, এই ধরনের সেক্টরের ক্ষেত্রে মার্কারির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। একজন ফাইন্যান্স নিয়ে কাজ করেন বা সিএ পড়াশোনা করেছেন, তার ক্ষেত্রেও মার্কারি ইম্পর্টেন্ট। গণিত শাস্ত্রের ক্ষেত্রেও মার্কারি, স্যাটার্ন উভয়ই ইম্পর্টেন্ট। আবার আমরা যদি পক্ষান্তরে লক্ষ্য করি যে হ্যাঁ, এই প্রফেশনগুলো নয়, একজন সিম্পলি সে স্ট্যাটিস্টিক্স নিয়ে এগিয়ে যাচ্ছে বা তার গণিত শাস্ত্র সংক্রান্ত অন্যান্য যে শাখাগুলো আছে তার সাথে তার সংযোগ আছে, সেখানেও মার্কারির ভূমিকা অপরিসীম, সেখানে অপরিমিত নয় মার্কারির ভূমিকা। মার্কারি বিজনেসের ক্ষেত্রে হেল্প করে, মার্কেটিং জব যারা করেন তাদের ক্ষেত্রে মার্কারি ইজ দ্য প্রাইম প্ল্যানেট আমি মনে করি। এবং আমি যদি চলে আসি ভিনাসের ক্ষেত্রে, যে ভিনাস কী কী রিপ্রেজেন্ট করে, আপনারা জানেন প্রত্যেকের জীবনের সুখ, তার লাভ, হ্যাপিনেস, প্লেজার ইত্যাদি ইত্যাদি বিষয়ে ভিনাসের একটা অসম্ভব কৃতিত্ব রয়েছে। তাছাড়াও লৌকিক জগৎ বা ম্যাটেরিয়ালিস্টিক জগতের যা কিছু প্রাপ্তি, সেই প্রাপ্তির নেপথ্যে যে সুখ থাকে, সেই সুখ প্রাপ্তির জন্য ভিনাস ইজ কম্পালসারি অর উই ক্যান সে নেসেসারি। যাদের হাতে দেখবেন সবসময় টাকা থাকে খরচ করার জন্য, ভিনাস নিশ্চিতভাবেই তাদের জন্য কিছুটা সহায়ক। এবং আরও একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করি, যারা একটু সম্পর্কের মধ্যে থাকেন, ভালো থাকেন, রিলেশনশিপগুলো খুব সুন্দরভাবে যায়, ভিনাস তাদের জন্য কিন্তু জরুরি গ্রহ। যদিও মার্কারি ভিনাসের কম্বিনেশনে পাণ্ডিত্য বৃদ্ধিপ্রাপ্ত হয়, কোনো একটি নির্দিষ্ট কলাবিদ্যার প্রতি ইন্টারেস্ট আসে, আরও বেশি শেখার আগ্রহ তৈরি হয়, এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। অনেকে দেখবেন, অনেক রমণী আছেন বা অনেক গৃহিণী আছেন, তারা জীবনে হয়তো অনেক কিছু পারত, তারা শিখেছে, তারা একটা সময় সঙ্গীত চর্চা করেছে, নৃত্য চর্চা করেছে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি তার হয়তো কিছু সাবজেক্ট নিয়ে এগিয়েও যাওয়া হয়েছে কলাবিদ্যা নিয়ে, কিন্তু সংসারের চাপে অর এনি কাইন্ড অফ প্রেশারে তারা ওই বিষয়গুলোকে ছেড়ে দিয়েছে। দেখুন, ছেড়ে দিয়েছে কেন, এটার নিশ্চিতভাবে এই রিজনে মার্কারি ভিনাস আসে না, কিন্তু মার্কারি ভিনাসের ইনফ্লুয়েন্স তাকে কিন্তু অনেকটা দূর এগিয়ে নিয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসি প্রেডিকশানে,
প্রথমেই বলবো তুলা রাশির এই সঞ্চার কোন কোন ক্ষেত্রে পজিটিভ হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে এই সঞ্চার নিশ্চিতভাবেই শুভ হবে। লক্ষ্য করা যাবে যারা একটু দূরে রয়েছেন, দূরে কর্মজীবন করছেন, আইটি সেক্টর হোক, ফাইন্যান্স রিলেটেড ম্যাটার হোক, যে কোনো ধরনের বিষয় যারা দূরে চাকরি করেন, কর্মজীবনে রয়েছেন বা অ্যাটলিস্ট ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে এই সঞ্চারের পজিটিভিটি নিশ্চিতভাবেই বাড়বে। দেখুন, একটা কথা একদম সিম্পল, প্রবলেম প্রত্যেকের লাইফে আছে, কারোর কম, কারোর বেশি। আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই, সেই কারণেই আপনি ভিডিওটি দেখছেন। আপনি যদি প্রকৃত অর্থে খারাপ থাকতে চাইতেন তাহলে ভিডিও দেখতেন না, আপনার ভালোর দিকে যাওয়ার কোনো প্রচেষ্টা বা প্রয়াস থাকতো না। এবার আমি যেটা মনে করি, মার্কারি ভিনাসের কিছু লিমিটেশন তো ডেফিনেটলি আছে, সব দিক থেকে তো সে ভালো ফল দিতে পারে না, কারণ পঞ্চমে অবস্থিত শনির সপ্তমতম দৃষ্টি আপনার একাদশভাবে থাকছে। আই মিন টু সে মার্কারি ভিনাসের উপরে এই সংযোগ থাকবে, সো লিমিটেশন উইল বি দেয়ার। কিন্তু তার মধ্যেও যারা এই ধরনের প্রফেশনে আছেন, আপনি মার্কেটিংয়ে যুক্ত রয়েছেন বা আপনার এমন কোনো বিজনেস যেটা ইলেকট্রনিক্সকে রিপ্রেজেন্ট করে বা যেখানে যোগাযোগ কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট একটা পর্যায়ক্রমের মধ্যে পড়ে, আমি বলছি সেটার গ্রোথ আমরা আগস্টের প্রথম 15 দিন, আমি যে সময়টা প্রথমে শেয়ার করলাম সেই সময় কিন্তু থাকতে চলেছে, বা এক কথায় বলছি থাকবে। দ্বিতীয়ত আপনাদের এটাও জানাই, দেখুন রিলেশনশিপে আছে, তোলার অনেকেই রিলেশনশিপের মধ্যে আছেন। ভালো রিলেশনশিপ না খারাপ রিলেশনশিপ, ওইভাবে রিলেশনশিপকে আইডেন্টিফাই করা যায় না, তবে রিলেশনশিপের প্রবলেমেও আপনারা অনেকে আছে। আমরা দেখতে পেয়েছি সেই ধরনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি, একটা অ্যাচিভমেন্ট পাওয়ার মতো কম্বিনেশন, কোথাও যেন গিয়ে রিলেশনশিপ ফিরে আসা, একাদশ ভাব আয় ভাব, একাদশ ভাব লাভ ভাব, একাদশ ভাব হারিয়ে যাওয়া জিনিসও ফেরত নিয়ে আসতে পারে, সেই ক্যাপাসিটি 11th হাউসের আছে। এবং মার্কারি ভিনাস সেটি কিন্তু রিলেশনশিপকেও রিপ্রেজেন্ট করে। আপনাদের বলে রাখি, মার্কারি রিপ্রেজেন্ট ফ্রেন্ড। একটা ছেলের ক্ষেত্রে তার ফিমেল ফ্রেন্ড, একটা মেয়ের ক্ষেত্রে তার মেল ফ্রেন্ড, সেটা কিন্তু মার্কারি থেকেই দেখা হয়। প্রত্যেকটি জন্মছকে দ্বাদশ ভাব ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কিন্তু একই রকম ভাবের কম্বিনেশন প্ল্যানেটের সাপেক্ষে পরিবর্তনশীল হয়। বিষয়টা কেমন? ধরুন আপনি কারোর জন্মছকে ম্যারেজ অ্যানালাইসিস করছেন, তো ম্যারেজের প্রাইম হাউস কি 7th হাউস, আপনি দেখলেন 2, 7, 11 অসম্ভব ভালো কম্বিনেশন আছে, সো ম্যারেজ উইল হ্যাপেন, তার বৈবাহিক জীবন ভালো হতে পারে। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে, কোন প্ল্যানেটগুলো দিয়ে আপনি এই সিগনিফিকেশন পাচ্ছেন। সেখানে কি মার্কারি আছে, সেখানে কি স্যাটার্ন আছে, কর্মঘরের অধিপতি রয়েছে, তাহলে কিন্তু বিজনেসকে রিপ্রেজেন্ট করবে একই কম্বিনেশন। সেখানে যদি ভিনাস থাকে, মঙ্গল থাকে, কর্মপতি থাকছে না, 7th হাউসের লর্ডও থাকছে, তো কোথাও যেন সেটা বিজনেসকে রিপ্রেজেন্ট করতে পারে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই দ্য প্ল্যানেট, কোন প্ল্যানেট কোন কম্বিনেশনটাকে তৈরি করছে। যতক্ষণ এটা বুঝতে না পারা যাবে, প্রেডিকশন হবে না। তাহলে যেটা আমি বলছিলাম, বিজনেস উইল ডেভেলপ, রিলেশনশিপের ক্ষেত্রেও পজিটিভিটি আছে। কেন বিজনেস ডেভেলপড হবে? কারণ পঞ্চমের কানেকশান, পঞ্চম পতির সপ্তমে দৃষ্টি, পঞ্চম প্রতির একাদশে দৃষ্টি, দ্যাট ইজ 5, 7, 11কে রিপ্রেজেন্ট করে। আই স্ট্রংলি বিলিভ এই ধরনের কম্বিনেশনে আপনার ডেভেলপমেন্ট হবে। আই স্ট্রংলি বিলিভ এই ধরনের কম্বিনেশনে বিজনেস রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে গ্রোথ কিন্তু পাওয়া যাবে। রাশি যদি আপনার হয়ে থাকে তুলা রাশি, আমি মনে করি এই কম্বিনেশন সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন, স্লো চলছেন, বুঝতে পাচ্ছেন না যে পজিটিভিটি কিভাবে আসবে বা আদতেও পজিটিভিটি আসবে কি না। আমি এটুকু আপনাদেরকে বলে দিই, পজিটিভিটি উইল কাম, পজিটিভিটি আসবে। আপনাদের কর্মজীবন অনেকটাই স্টেবল হবে বা স্টেবল হতে পারে। আরেকটা কথা আপনাদের বলে দিই, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো আরও 3টে জায়গায়। এডুকেশন, বিশেষ করে ক্রিয়েটিভ এডুকেশন, কলা বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা একটু ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন, সেটাকে এনহান্সমেন্ট করার চেষ্টা করছেন, আই স্ট্রংলি বিলিভ এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। আর
কালচারাল এডুকেশন, হায়ার এডুকেশন ফাইন আর্টস নিয়ে, হায়ার এডুকেশন রসায়ন নিয়ে, হায়ার এডুকেশন স্ট্যাটিস্টিক্স বা সমগোত্রীয় কোনো সাবজেক্ট নিয়ে, এ ধরনের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়বে। ইভেন বায়োটেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করে, বায়োটেকনোলজি অর সামথিং দ্যাট ইজ রিলেটেড উইথ বায়োলজি অ্যান্ড অ্যালং উইথ দ্যাট কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি হতে পারে, এই ধরনের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে। মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে এই সংযোগ ভালো, বিশেষ করে যারা নেট পিজির জন্য ট্রাই করছেন, যারা চেষ্টা করছেন এমডি মেডিসিনের জন্য বা মেডিসিন রিলেটেড অধ্যয়নের জন্য, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব বাড়বে। মার্কারি অ্যান্ড ভিনাসের কম্বিনেশনের সাথে সাথে যদি কোনোভাবে রবির কম্বিনেশন আসে, সেখানে মেডিসিন হওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যায়। তবে ফার্মাসি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ হবে। সিম্পল কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের এই সংযোগ এডুকেশনাল ডেভেলপমেন্ট দেবে। প্রশ্ন হলো ল লিটিগেশন এই সংযোগ কোনো হেল্প করবে কিনা? না, এই ধরনের সংযোগ কোনো ল লিটিগেশনে আপনাকে হেল্প করবে না। মানিটারি কিছুটা বেটারমেন্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারে। এমনি মানিটারি দিক থেকে আমরা পজিটিভিটির জায়গা দেখব, সেখানে অন্তত এটা আপনাকে আমি বলতে পারি যে লস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সাম গুড ইনভেস্টমেন্ট দ্যাট ইউ ক্যান ডু, ভালো কিছু ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি, সুযোগ, সেটি কিন্তু আপনি পেতে চলেছেন। এক কথায় যদি বলি, আপনি কিন্তু পাবেন। অ্যান্ড আলটিমেটলি আমরা এই সংযোগের মাধ্যমে দেখতে পারবো পারিবারিক কিছু রিলেশনশিপ ঠিকঠাক জায়গায় আসবে। অর্থাৎ এই সংযোগ রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি দেবে, স্পেসিফিক কিছু প্রফেশনে পজিটিভিটি দেবে, এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটি দেবে। শুধুমাত্র যে রিলেশনশিপগুলো বৈধ নয়, ডুয়াল রিলেশনশিপে রয়েছেন, সংসার আছে, তারপরেও রিলেশনশিপে রয়েছেন, এই রিলেশনশিপগুলির জন্য এই সংযোগ কিন্তু ভালো নয়। যদি ইনিশিয়ালি এর পজিটিভিটি থাকে, ইনিশিয়ালি এই ধরনের সম্পর্কের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট, পজিটিভিটি, এই ধরনের বিষয়বস্তু কিন্তু লক্ষ্য করা যাবে, বা আমরা কিন্তু এই ধরনের বিষয়ে পজিটিভিটিটাই লক্ষ্য করতে পারবো। আমি আশা রাখি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন। সম্পর্কের জায়গাটা শুধুমাত্র নিয়ন্ত্রণ করে নিন, বাকি বিষয়গুলো আমরা এমনিতেই পজিটিভিটি দেখব। অন্তত এই দিন 15 বেশ কিছু বিষয়ে আপনাদের অ্যাচিভমেন্ট আসছে। ইভেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, সমগোত্রীয় বিষয়ে যারা অ্যাটাচ রয়েছেন, নতুন কিছু ভাবুন, নতুন পরিকল্পনা করুন, এগিয়ে যেতে পারবেন, সেই অ্যাসিউরিটি আপনাকে আমি দিচ্ছি। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকবেন এবং অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকবেন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।